তো বন্ধুরা, সবার প্রথমে আমি তোমাদের এটা জানিয়ে দিই যে তোমাদের যদি এরকম কোনো প্ল্যান আছে যে অন্য জায়গায় তোমরা মুভ করবে, লিভিংয়ের জন্য যাবে, তো সবার প্রথমে তোমরা কিন্তু সেই জায়গাটি সম্পর্কে রিসার্চ করে নেবে। এটা হচ্ছে আজকের জন্য টিপস। রিসার্চ না করলে কিন্তু অনেক অনেক অসুবিধায় তোমরা পড়তে পারো। যেরকম আমি যখন আমেরিকায় আসি তখন কিন্তু তার আগে কিন্তু কোনো রকম আমেরিকা সম্পর্কে আমি রিসার্চ করিনি, ইউটিউবে কোনো ভিডিও দেখিনি। কারণ আমি আমেরিকা আসার জাস্ট 2-3 মাস আগে আমি জানতে পারলাম যে আমাকে আমেরিকায় যেতে হবে। আর তখন থেকে আমি আমার ডকুমেন্টের উপরে পুরো ধ্যান দিয়ে দিয়েছিলাম। কারণ আমেরিকায় আসার 2-3 মাস আগেও কিন্তু আমার হাতে কোনো পাসপোর্ট ছিল না। তো 2-3 মাসের মধ্যে আমাকে পাসপোর্ট রেডি করতে হবে, ভিসা রেডি করতে হবে। তো কখনো এই অফিস, কখনো ওই অফিস, এরকম করেই ঘুরতে হয়েছে আমাকে। তো আমি জায়গাটির বিষয়ে বিশেষ কিছু একটা রিসার্চ করতে পারিনি। জায়গাটি সেফটি আছে কিনা সেটা আমরা অবশ্যই রিসার্চ করি, এটা আমাদের লিস্টে পড়ে। কিন্তু সেই জায়গার পোশাক পরিচ্ছদ, সেখানকার খাদ্যবস্তু কী কী পাওয়া যায় না পাওয়া যায়, এগুলো কিন্তু আমরা কখনো ধ্যান দিই না। আর এই যে ছোটোখাটো জিনিসগুলো, এগুলো কিন্তু নেগলেক্ট করলে চলবে না। কারণ পোশাক ছাড়া আমরা চলতে পারবো না, খাদ্য ছাড়াও আমরা চলতে পারবো না। তো প্রথম এখানে এসে আমার কিন্তু ভীষণ অসুবিধে হয়েছে। খাবার দাবারগুলো সেটেল হতে অনেকটা টাইম লেগে গেছে। তারপরে আমি দেখলাম যে আমার কিন্তু ওয়ার্ড্রপে ড্রেসও তেমন একটা নেই। তো আমাকে এখানে শপিং করতেই হবে। আর আমি মার্চে এসেছিলাম এদিকে, তো মার্চের দিকে শিলিগুড়িতে কিন্তু প্রায় গরম পড়ে যায়। তাই শীতের সব কাপড়গুলি আমি রেখে দিয়ে বাস সামারের কিছু ড্রেস নিয়ে চলে আসি। যখন মার্চে এখানে এসে পৌঁছালাম তখন দেখি প্রচণ্ড ঠান্ডা এখানে। আর ওই একটা জ্যাকেট নিয়ে কিন্তু কাজ চলছে না, পাতলা জ্যাকেট নিয়ে কাজ চলছে না। তাই শীতের বাজারটাও আমাদেরকে করতে হলো। যখন আমি শীতের বাজারটা করতে যাই তখন সামারের বাজারটা কিন্তু বাকি রইল। নিচে কোথাও যাইনি আমরা, নিচে আমরা কোথাও যাইনি। কোনটাতে? ওইটাতে? চলো তো দেখে আসি, আমিও ভাবতেছিলাম। কোথায়? সামারের ড্রেস কেনার জন্য আমি শপিং মলে চলে আসলাম ঠিকই, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে সব ড্রেসগুলোই কিন্তু হাই প্রাইস। তো এখানে আমি বারবার করে ছটফট করে খালি ঘুরে বেড়াচ্ছি যে কোথায় একটা ভালো ড্রেস পাবো, কোথায় একটা ভালো ড্রেস পাবো। ভালো ড্রেস হয়তো আমি পেয়ে যাচ্ছি, কিন্তু আমি সেই ড্রেসগুলোর দামগুলো যখনই চেক করতেছি তখনই আমি চমকে যাচ্ছি, বাপরে বাপ এত দাম! এখানে যতগুলো ড্রেস হয়েছে সবগুলোই প্রায় কিন্তু 6,000-7,000-এর উপরে আছে। তো আমি যেহেতু গরিব ঘরের মেয়ে, তো 6-7 হাজারের জামা পরে কিন্তু আমি ঘুমোতে পারবো না। হয়তো কিনে আমি নেবো, কিনে নিলাম, কিন্তু সেই যে ব্যথাটা, মনের ব্যথাটা 6,000 টাকার, সেটা কিন্তু আমি ভুলতে পারবো না, ঘুমোতে পারবো না ওটার জন্য। যাই হোক, এই ব্লু কালারের ড্রেসটি আমাকে আকর্ষিত করলো। কাছে গিয়ে দেখতেছি ড্রেসটি খুবই সুন্দর টপটা, কিন্তু এর যে স্কার্ট ডিজাইনটা আছে সেটা আমাকে বিলকুল মানাবে না। তো এটা আর দেখে হবে না, এখান থেকে মুভ করা যাক, একটু অন্য জায়গায় দেখি আর কিছু পাই কিনা। হ্যাঁ, এই ড্রেসটি আছে যেটা আমার খুবই পছন্দ হয়েছে, একদম মন থেকে বলছি। কিন্তু এর প্রাইসটা একটু চেক করে নেওয়া যাক, কত আছে দেখি। আমি সৌন্দর্য যেমন তেমন ড্রেসের প্রাইজের ট্যাগগুলিতে আগে হাত দিই, কারণ আমাকে বাজেটটা দেখতে হবে। জামা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু এই যে প্রাইস ট্যাগটা আছে সেটিতে আমি দেখলাম যে এখানে $128। $128 মানে প্রায় 10,000-এরও বেশি আছে। তো এই ড্রেসটি আমার খুব পছন্দ হয়েছে, অসাধারণ, কিন্তু আমি এটা আনফরচুনেটলি নিতে পারবো না, কারণ এত পয়সা আমার কাছে নেই। এত ছোটাছুটি করার পর ফাইনালি একটা ড্রেস চুজ করলাম যেটা বাজেট ফ্রেন্ডলি ছিল, 3,000-এর মধ্যে। তো খুব একটা পছন্দ হয়নি, তবুও আমি এটাই নিয়ে নিলাম। আপাতত ভালোই লাগছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে কিন্তু। ড্রেস আমার পছন্দ হয়নি, এবার আমি জুতো ট্রায়াল দিচ্ছি। এখানে আমাকে একটা ফ্ল্যাট স্যান্ডেল খুবই দরকার, হিল পরে পরে আমার পা ব্যথা হয়ে গেছে। তো এখানে যতগুলো জুতো ছিল সবগুলোই হচ্ছে $10, ফিক্সড প্রাইস লেখা ছিল। তো আমি এখান থেকে ফ্ল্যাট স্যান্ডেলটা উঠিয়েছি। এরপর আমি ব্লগ ভিডিওটা এখানেই শেষ করব। ফরএভার 21-এ যাব, কিন্তু সেখানে আমি ভিডিও বানাবো না, আমি অনেক টায়ার্ড। তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমার ভারতবাসীরা যদি আমাকে সাপোর্ট না করে তাহলে কারা করবে? ইংরেজ
ইংরেজরা তো আমার ভাষা বোঝে না। আর আমার প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। তার কাছে আমার অনেক বিশেষ অনুরোধ, তোমরাও আমাকে সাপোর্ট করো, তোমরাও আমাকে একটু লাইক করো, কমেন্ট করো। কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি শুধুমাত্র ২-৪টা কমেন্ট পাই। এগুলোতে আমার মন ভরে না। আমি অনেক কমেন্ট পড়তে চাই, যাতে আমি পড়তে টায়ার্ড হয়ে পড়ি। রাত দিন যেন শুধু আমি কমেন্টেই পড়তে থাকি। তো বাই, টাটা, ভালো থেকো, আবার দেখা হবে।